বলেন ইমানের মৌলিক বিষয় কয়টা? কয়টা? আরেকটু আওয়াজে বলেন কয়টা? 6টা। প্রথমটা কি? আমানতু বিল্লাহ। মুখস্থ করে নেন। প্রথমটা কি? আমানতু বিল্লাহ। দ্বিতীয়টা কি? ও মালাইকাতিহি। প্রথমটা বাংলায় শিখেন। প্রথমটা আল্লাহর উপরে বিশ্বাস, দ্বিতীয়টা ফেরেশতাদেরকে বিশ্বাস করা। তাহলে ফেরেশতাদেরকে কি বিশ্বাস করবেন? ফেরেশতারা কি? সহজ। ফেরেশতারা আল্লাহর তৈরি একটি মাখলুক, একটি জাতি। নারীও নয়, পুরুষও নয়, খায় না, ঘুমায় না, আরাম করে না, বিয়ে শাদী করে না। ওরা সর্বসময় আল্লাহর আদেশ মানার জন্য প্রস্তুত থাকে, আর আল্লাহর আদেশ মানে। হয়ে গেল ফেরেশতাদের প্রতি ঈমান। তাহলে 1 নাম্বারটা কার প্রতি? 2 নাম্বারটা ফেরেশতাদের প্রতি। এখন ফেরেশতারা অনেক সম্মানী, মানুষ কি এত সম্মানী হওয়া সম্ভব? হ্যাঁ? একজন ঈমানদারের মর্যাদা হাজার হাজার ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। ফেরেশতারা দুনিয়াতেও মানুষের খাদেম, জান্নাতেও মানুষের খাদেম, আবার জাহান্নামেও কর্মচারী মারে। এই জন্য মানুষের মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি। কিন্তু মোমেন হতে হবে, মানুষ হতে হবে, মুত্তাকি হতে হবে। তাহলে ফেরেশতার পরে 3 নাম্বারের ঈমানের 3 নাম্বারটা কি? ওয়া কুতুবিহি। ওয়া কুতুবিহি, এই যে এটা একটা কিতাব, এটার নাম কি? কিতাব। এটাকে বলা হয় মুসহাফ। এটাকে কি বলা হয়? মুসহাফ। কোরআন কিতাব। এই একটা হলে কিতাব আর বহু হলে কুতুব। আল্লাহ এখানে কুতুব বললেন কেন? কুতুব বলার কারণ হলো কোরআন সহ আসমানি 104 খানা সহিফার উপরেই বিশ্বাস করা লাগবে, যে 104 খানা কিতাব আসমানি। কয়টা? 104টা। কথা বুঝতে পেরেছেন? এখানে আবার একটা ফাঁকা কথা আছে, একেবারে গুরুত্বপূর্ণ। ভাই আমার এই কথা আপনি বুঝবেন না যদি 100% মনোযোগ না দেন। ভালো না লাগলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো লাগাতে চেষ্টা করেন। এদিক সেদিক চাইলে অন্য চিন্তা করলে বুঝবেন না। ওই আমার এক চাচা রাস্তা দিয়ে উনি যায়, যাক না, ওই দিকে চাইেন না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 104 খানা কেতাব আমি বিশ্বাস করি, কিন্তু মানার জন্যে কয়টা? মানার জন্যে কয়টা? এই ঈমানের মধ্যে আরেকটা কথা হলো কিতাব 104 খানা, এর মধ্যে প্রধান হলো 4টা, কোরআন, জাবুর, ইনজিল, তাওরাত। এর মধ্যে মানা লাগবে একটা আল কোরআন। আল কোরআন ছাড়া আর কোনোটা পড়াও জরুরি না, মানাও প্রয়োজন না, মানা যাবেই না। বরং কোরআন নাজিলের পরে সব কটা ক্লোজ। সব কটা কি? ক্লোজ। কিছু কিছু মুসলমান আছে এখন ওই ইহুদিদের আর খ্রিস্টানদের বাইবেল আর তাওরাত পড়ে, ইনজিল পড়ে। বেটা বেয়াকুব। ওইটা আবার মানে ওদের থেকে একটা ভাতা পায়। এটা আপনার ওই যে লালমনিরহাট, পঞ্চগড় ওইদিকে আমি অনেক মাহফিলে যাই, ওখানে পাওয়া যায়। ওখানে আবার হিন্দুদের একটা সংস্থা কাজ করে, স্কান্দার হিন্দু গ্রুপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহরের দরজা আলী। সে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কাছে এসে অন্য গ্রন্থের অন্য লেখা একটা কিতাবের বর্ণনা দিচ্ছেন। আলীর চিন্তা ছিল নবী খুশি হবেন, ঘটনাটা চমৎকার, ঘটনাটা চমৎকার, নবী খুশি হবেন। একটু পরে নবীজির খুশি মুখটা দেখার জন্য, নবীজির হাসি মুখটা, আনন্দটা দেখার জন্য কেতাব থেকে নবীজির চেহারার দিকে চোখ দিলেন। হযরতে আলী তাকায়া দেখেন নবীজির চোখ দুটো বড় হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে, নবীজি মেজাজ খারাপ হয়ে গেছে। হযরতে আলী বললেন আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হস্তে মাফ করে দেন, আল্লাহর কসম আমি ভুল করেছি, এই ভুল আর করব না। নবীজি বললেন আলী, আল্লাহর কোরআন থাকার পরে, আল্লাহর কোরআন থাকার পরে, আল্লাহর কোরআন থাকার পরে জ্ঞান অর্জনের জন্যে, উৎসাহ পাওয়ার জন্যে, সংশোধনের জন্যে অন্য কোন গ্রন্থের কথা জরুরি নয়, বরং আল্লাহর কোরআন থেকেই কথা বলো, এটাই কিয়ামত পর্যন্ত জাতির জন্য কল্যাণ।
আর কোরআনের বাহিরে যখন যাবেন তখন ওই ভুল আর ভুলের সম্ভাবনা বেশি। ওইটা 100% পিউরিটি দেওয়ার কোনো সুযোগ নাই। 100% পিউর মাত্র দুইটা। কয়টা? কয়টা গ্রন্থ? কয়টা গ্রন্থ? একটা আল্লাহর কোরআন আর একটা রাসূলুল্লাহর জবান। এই দুইটার পরে বাকি যা আছে ভুল থাকাটাই স্বাভাবিক। তাহলে কোরআন আছে না নাই? কোরআন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? যতদিন কোরআন থাকবে ততদিন পৃথিবী থাকবে। যতদিন আপনি দেখেন, যতদিন কোরআন থাকবে ততদিন পৃথিবী থাকবে। কোরআন উঠায়া নিয়ে এরপরে আল্লাহ কিয়ামত দেবে। তাইলে আমরা জ্ঞান অর্জন করবো কোত্থেকে? কথা শুনবো কিসের? কোরআনের। এই জন্য কোন আলেম যখন বসে গল্প কাহিনী কিসসা শুরু করবে, বলবেন হুজুর দয়া করে কোরআনের মধ্যে যান, হুজুর দয়া করে কোরআনের মধ্যে যান। তাহলে 3 নাম্বার হলো কুতুবিহি, 4 নাম্বার হলো রাসূলিহি। সমস্ত নবীদের উপরে ঈমান, গুরুত্বপূর্ণ কথা। সমস্ত নবীদের উপরে ঈমান। এই ঈমানটা কি? নবীরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূল। সবাই রাসূল না, সব নবীই রাসূল, কিন্তু সব নবী রাসূল নয়। পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আল্লাহ যাকে নবুয়তি দিয়েছেন এবং আসমানি কেতাবও তার হাতে দিয়েছেন, এটা হলো রাসূল। আর আল্লাহ যাকে নবুয়তি দিয়েছেন, কেতাব দেন নাই, বলেছেন আগের রাসূলের কেতাব দিয়া দাওয়াত দাও, তারা হলো শুধু নবী। বুঝা আসছে? তাহলে নবী ও রাসূলদের উপরে ঈমান। নবী রাসূলদের উপরে কি ঈমান? সব নবী মানি, সব রাসূল মানি, কিন্তু আমি মানার জন্য, আমার আদর্শের জন্য, আমার আখলাকের জন্য আমার সুন্নাত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ঈসা নবীর সুন্নত আমার সুন্নত না, মুসা নবীর সুন্নত আমার সুন্নত না, ইব্রাহিম নবীর সুন্নত আমার সুন্নত না। আমার আদর্শ হচ্ছে, আমার সুন্নত হচ্ছে, আমার জন্য জরুরি হচ্ছে 100% আল্লাহর নির্দেশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে নবীরা কিসের তৈরি? আল্লাহর। আল্লাহ তাদেরকে এই একটা তর্ক করতে গেলে এটা করবো না, কারণ দরকার নাই। মানুষের মধ্যে গ্রুপিং তৈরি হয়ে যাবে, গ্রুপিং তৈরি হয়ে যাবে, এই দিকে আর গেলাম না। তাহলে নবী কতজন? নবীদের উপরে ঈমান, ওয়া রাসূলিহি, রাসূলদের পরে ঈমান, 4 নাম্বার ঈমানের শাখা। তাহলে রাসূল কতজন? নবী রাসূল কতজন? আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা ওয়াজ শুনতাম, ওয়াজ শুনতাম, আবার কোন কোন বইয়ে পড়তাম 1 লক্ষ কি মতান্তরে 2,24,000 পয়গাম্বর। ডাহা একটা মিথ্যা কথা, মারাত্মক মূর্খের কথা। আল্লাহ কোরআনে নবীর সংখ্যা, রাসূলের সংখ্যা বলেন নাই। আল্লাহ কোরআনের কোথাও নবী রাসূলের সংখ্যা বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্যে কোথাও নবী রাসূলের সংখ্যা বলেন নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী বলার প্রশ্নই আসে না। অতএব যে আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, আমরা সে সংখ্যা নির্ধারণ করা জাহেলিয়াত, মূর্খতা ছাড়া আর কিছুই না। এখন যদি বলেন হুজুর 1,02,24,000 হলে অসুবিধা কোথায়? অসুবিধা একটা বড় আছে, বড় একটা অসুবিধা আছে। যদি আল্লাহ 2,24,000 উপরে নবী দেন আর আমরা যদি বলি 2,24,000, তাহলে বাকিগুলো বিশ্বাস করলাম না। আর যদি এর চেয়ে কম হয় তাহলে ভণ্ড নবীদেরকেও নবী মানলাম না। বুঝেন নাই? তাহলে আমি বাদ দেওয়াও দরকার নাই, বাড়ানোরও দরকার নাই, ক্ষমতাও নাই। অতএব নবী রাসূলের সংখ্যা কত? ওই যে সভাপতি সাহেব এদিক দিয়ে একজন সুন্দর করে বলে ফেলছে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ যত দিয়েছেন তত, আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন তত। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। তাহলে চলে গেল এটা। 4 নাম্বার, প্রত্যেকটার জন্য কয়েকদিনের দরকার আলোচনা, ব্যাপক বুঝতে হলে। তাহলে 5 নাম্বার ঈমানের দাবিটা কি? ওয়াল ইয়াউমিল আখির। ওয়াল ইয়াউমিল, এর মানে হচ্ছে পরকাল দিবস। পরকাল দিবস। আমরা মরে যাব, সব শেষ হবে,
কিয়ামত হবে, আল্লাহ সব কিছুকে আবার উঠাবেন, জীবিত করবেন, দাঁড় করাবেন, প্রত্যেকের হিসাব নিকাশ হবে, বিচার হবে, সব কিছুকে ধ্বংস করে দেবেন, মানুষগুলোকে আর জিনগুলোকে আল্লাহ কাউকে জাহান্নাম আর কাউকে জান্নাতে দেবেন। এটা হলো পরকাল দিবসের উপরে বিশ্বাস। নাকি এই যে বানাবে আর হবে না, আর বানানো যাবে না? যাবে। শেষটা হচ্ছে কি, এই চারটার উপরে আমাদের ঈমান আছে, শেষটার উপরে আমাদের শতকরা 90% মুসলমানের ঈমান নাই। শেষ যে কথাটা, এর উপরে মুসলমান তো অনেক দূরে, আমাদের আলেমদের অধিকাংশ আলেমের শেষ ঈমানের দাবি কথাটার উপরে ঈমান নাই। শেষটা হলো কি, ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো আর মন্দ কার হাতে? কার হাতে? তা আমি তো 50,000 টাকা নিয়ে ভাগ্য বদলাতে চাই। আমি তো কুতুবে রাব্বানি, মাহবুবে সোবহানি, গাউসে আমদানি, সারা গায়ে সুলকানি লেখা বড় হতে চাই। ভাগ্যের ভালো মন্দ কার হাতে? ভাগ্যের ভালো মন্দ কার হাতে? এই জন্য একটা হাদিস শরীফে এসেছে, একজন মানুষ ভালো কাজ করতে করতে, ইবাদত করতে করতে জান্নাতের কাছে চলে যাবে, কিন্তু তার তাকদীর তাকে শেষ পর্যায়ে এমন কাজ করাবে, ওই একটা কাজে ঈমান হারা হয়ে জাহান্নামে চলে যাবে। এটা হলো তাকদীর, এটা হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আজকে ভাগ্য বদলাতে মানুষ তাবিজ লটকায়, ভাগ্য বদলাতে মানুষ বটতলায় যায়, ভাগ্য বদলাতে মানুষ মাজারে যায়, ভাগ্য বদলাতে মানুষ পীর সাহেবের কাছে যায়, ভাগ্য পরিবর্তন করার জন্য ইমাম আর খতিবের তাবিজ লেখায়। কিন্তু আল্লাহ বলেছেন ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। বাবা গো, দোকানে এটা কি? বলে হুজুর নকশা। কেন রেখেছ? এটা রাখলে পরে বেচাকেনা বেশি হয়, লাভ বেশি হয়। তাহলে এই তাবিজের উপরেই তো দোকানের ভাগ্য। হ্যাঁ, আছে না নাই? আছে। ওমা, আল্লাহর রাস্তে 4টা ভিক্ষে দেন। মারে, আজকে ভিক্ষা দেওয়া যাবে না। ওমা, খুব ক্ষুধা। মা, তোমার ক্ষুধা হলে কি হবে? আমি যে শনি মঙ্গলবারে ভিক্ষা দেই না, ওটা ভালো না। তাহলে আপনার ভালো আর না ভালো শনি মঙ্গলবারে। সমাজে আছে না নাই? না ভুল বলতেছি? রোববার আর বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না, এতে ভাগ্য খারাপ হয়। আরে ভাগ্য কি রবি আর বাঁশে? এই মেয়ে বাড়ি কই তোমার? এই মেয়ে দিলে তো যাত্রাটা নষ্ট করে, খালি কলসিটা নিয়ে সামনে আছে না নাই? এই মেয়ে খালি কলসি নিয়ে সামনে যাত্রাটা নষ্ট করে দিলে, আজকে আর যাব না। তাহলে কলসিতে তোমার ভাগ্য। হ্যাঁ, কাজটা হলো কি রে? শুভ কাজে রওনা করলাম, এই যে বন্ধা মেয়েকে আর বিধবা মেয়েকে দেখলাম, তাহলে এখানে তোমার ভাগ্য। টুকটুকি টুকটুকায়, কথাটা সত্য, টুকটুকি টুকটুকাইছে। আছে কি নাই? মনে রাখবেন, ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে। দুনিয়ার কেউ সেই ভাগ্য পরিবর্তন করার, অথবা ভাগ্য বাড়িয়ে দেওয়ার, অথবা ভাগ্য নষ্ট করার ক্ষমতা কারো নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। এই জন্য আপনার ভাগ্য নির্ধারণ কার হাতে? জোরে বলেন, কার হাতে? এই জন্য আজকে খেতে বসে কথায় কথায় কে যেন বলতে, ছেলে ছোট দেশে পাঠাবে। তা আমি বললাম যে আল্লাহ যদি রিজিক রাখে, ছোট দেশেও অনেক, আর না পেলে আমেরিকা থেকেও এসে ফকির। এই জন্য কত লোক বাংলাদেশে থেকেই অর্থের অভাব নাই, আবার কত লোক আমেরিকা ঘুরে আইসাও রিক্সা চালায়, আছে না? তার মানে ভাগ্য তো তোমার আমেরিকা নয়, ভাগ্য তো বাংলাদেশে নয়, ভাগ্য তোমার সাথে সাথে আল্লাহর দেওয়া বন্টনে আল্লাহর হাতে। ওটা কার হাতে? ওটা কার হাতে? এই জন্য তাবিজ দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায় না, মাজার কবর দরগার মান্নত দিয়ে ভাগ্য পরিবর্তন করা যায় না। ভাগ্যের জন্য, ভালোর জন্য শাহজালাল যাওয়া তো লাগবে না, যাওয়াই যাবে না।
ভাগ্যকে ভালো করতে চাও, ভাগ্যের উন্নয়ন চাও, যে আল্লাহর হাতে ভাগ্য, তিনি চাইলে কিছু পরিবর্তন করতে পারেন কি পারেন না? তাহলে সে আল্লাহর কাছেই সেজদা দিয়া চোখের পানি ছেড়ে কাঁদো, কাঁদো, আল্লাহ, ও আল্লাহ, আমার ভাগ্যটাকে পরিচ্ছন্ন করে দাও, পরিস্ফুটিত করে দাও, আমাকে বরকত খায়ের গুলো দান করো, মন্দ থেকে হেফাজত করো। কার কাছে? কার কাছে চাইবেন? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আজকে ভাগ্য তো পান আর সুপারি কাটার মধ্যে। ছেলের মুসলমানি, মেয়ের বিয়ে, ভাগ্য ভালো করার জন্যে, রোগ শোক কাটাবার জন্যে, নিরাপত্তার জন্যে মা নতুন কাপড় পরে কুলাতে হলুদ বাটা আর দুব্বা নিয়া, পান সুপারি নিয়া, বাতি জ্বালাইয়া নতুন কাপড় পরে পুকুরে যায়, ওইটাকে কাটে। আর কি বলে? হারা কাটি। আছে? আছে আপনাদের এলাকায়? তাহলে ভাগ্য তো পান কাটার মধ্য দিয়া। মুশরিক, এগুলো কি? মুশরিক। ভাগ্য কার হাতে? ওয়াল কদরে খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যেই বিচরণশীল প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ তার আপন হাতে নেন নাই। কোন বাবা সন্তানকে না খাওয়াতে পারে, ত্যাগ করতে পারে, পারে কি পারে না? কখনো কখনো বাবা সন্তানকে ত্যাগ করে, মা সন্তানকে ত্যাগ করে, তাদের খাবারের চিন্তা, লালন পালনের চিন্তা করে না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন মানুষ তো দূরের কথা, একটা ল্যাংড়া মশা, একটা ল্যাংড়া পিঁপড়া, একটা ল্যাংড়া ব্যাঙ কি খাবে, কোথায় ঘুমাবে, এই চিন্তাও আল্লাহ করেন, আর ওই ব্যবস্থাও আল্লাহই করেন। আল্লাহ তার একটা পিঁপড়াকেও ভুলে না, আল্লাহ তার একটা ব্যাঙকেও ভুলে না, আল্লাহ তার একটা মশাকেও ভুলে না। কারণ নিদাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকিহা ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা। তাহলে আমার বিশ্বাস যদি থাকতো আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমার থাকার ব্যবস্থা করবে, আমার মৃত্যুর পরে আমার সন্তানকে খাওয়াবে, আমার সন্তানের মৃত্যুর পরে তার নাতিকে খাওয়াবে, তার মৃত্যুর পরে তার পতিকে খাওয়াবে, এই বিশ্বাস যদি আমার থাকতো, তাহলে এই মাহফিলে 50,000 টাকার প্রয়োজন হতো না। অগাধ সম্পদ যারা গুচ্ছিত করেন, সব কি খেতে পারেন? প্রয়োজনের পরে যা অতিরিক্ত যোগায় ওটা সন্তানদের জন্য। প্রয়োজনের পরে যা অতিরিক্ত যোগায় ওটা কাদের জন্য? সন্তানের জন্য। আপনারা কি কখনো দেখেছেন পর্যাপ্ত সম্পদ বাবায় দিয়ে মারা গেছে, বাবার মৃত্যুর পরে ওই সব হারাইয়া সন্তান পথের ফকির হয়ে গেছে? দেখেন নাই জীবনে একটাও? দেখছেন? আবার বাবা অসহায় শূন্য হাতে রেখে গেছে, বাবার মৃত্যুর পরে ওই সন্তানকে আল্লাহ এত দিছে, এলাকার অন্যতম ধনীতে পরিণত হয়ে গেছে। দেখছেন না? দেখেন নাই? তাহলে খেলাটা তো এখানে। তুমি জমিনে খেলো কি করতে? হ্যাঁ, একটা গল্প মনে পড়ে গেছে। আমাদের অনেক হুজুরদের কথাই বলছি, 70, 80, 1 লাখ, আরো কত কিছু আছে না? অনেকে এই যে এত সম্পদের জন্য এত কিছু। এক লোক স্বপ্নে দেখতেছে ও আরব আসমান সফরে গেছে। গল্প, স্বপ্নে দেখতেছে আসমান সফরে গেছে, ওখানে গেছে আর ফেরেশতাকে বলতেছে আকাশে অনেকগুলো ছিদ্র। ফেরেশতারা কয় ভাই এত ছিদ্র কেন? কয় এটা মানুষের রিজিক, এইটা দিয়া রিজিক পড়ে, যার ছিদ্র যত বড় তার কাছে রিজিক যায়, সম্পদ যায় তত বেশি। কয় ভাই আমার ছিদ্র কোনটা? কয় তোমার তো এইটা। তো একটা কাজ করা যায়নি ভাই? কয় কি কাজ করা যায়? কয় আমারটা একটু আঙ্গুল দিয়া মোড়াইয়া বড় করে দেই। কয় মোড়াও। তো উনি আঙ্গুল দিয়া মোড়াইয়া বড় করতেছে, বৌদি সে ধাক্কা, ওঠেন, আপনি এটা কি করতেছেন? পেছনের দরজায় আঙ্গুল। ঘুম থেকে ওইটা কয় আয় হায় কি দেখলাম, আমি তো এতক্ষণ দেখলাম রিজিক বাড়াইতেছি, এখন দেখি আমার পেছনে আঙ্গুল। তুমি যতই চেষ্টা করো রিজিক বাড়াইতে অন্যায় পথে, তোমার পেছনের দরজায় আঙ্গুল ছাড়া আর কিছু না। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। প্রিয় ভাইরা আমার, অল্প অল্প হলো আমরা 5টা ইমানের বিষয়ে কথা বলছি। কয়টা বাকি আছে? কোনটা? প্রথমটা আমানতু বিল্লাহ। গুরুত্বপূর্ণ কোনটা?
এইটাই গুরুত্বপূর্ণ। কি এইটাই, আমানু ওয়া আমিনু বিল্লাহ। ঈমানওয়ালারা ঈমান আনো, ঈমানওয়ালারা ঈমান আনো। তাহলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আল্লাহকে, আল্লাহ বলতেছেন আমি তোমাদের স্রষ্টা, খালেক। আল্লাহকে মালিক, আল্লাহকে সাত্তার, আল্লাহকে কাহার, আল্লাহকে জব্বার, আল্লাহকে রব, আল্লাহকে রহমান, আল্লাহকে রহিম, আল্লাহকে সামি, আল্লাহকে বাসির, আল্লাহকে আলিম, আল্লাহকে কদিম, আল্লাহকে জাহের, আল্লাহকে বাতেন। এইভাবে আল্লাহকে একটা একটা করে ৯৯টা গুণ। কয়টা? এই ৯৯টা গুণে কোনো মানুষ গুণান্বিত হয় না। ওই ৯৯টা গুণে গুণান্বিত আল্লাহ, আর আমরা ওই ৯৯টা গুণের গোলাম, ওই ৯৯টা গুণের গোলাম। এজন্য রব, রহিম, রহমান, খালেক, মালেক, সাত্তার, কাহার, জব্বার, এগুলো কার নাম? এগুলো কার নাম? আমাদের দেশে আছে না? আমরা কই জব্বর ভাই কবিরা গুনাহ। আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুর রহমান, আব্দুর রব, আব্দুর রহিম। এর মানে আল্লাহর ৯৯টা গুণের নাম দিয়া যদি কারো নাম রাখে, অবশ্যই 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 ওই নামের আগে আব্দুল শব্দ ব্যবহার করা লাগবে। যদি না করেন শিরকের গুনাহ হবে। কারণ আমি রহমান নই, আমি রব নই, আমি রহিম নই, আমি সাত্তার নই। ওই ৯৯টা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই গুণগুলো কার? আল্লাহর। তো ওই নাম রাখলে আগে কি শব্দ ব্যবহার করবেন? আব্দুন। আব্দুন শব্দের অর্থ কি? গোলাম, বান্দা, দাস। তার মানে রবের দাস, মালিকের দাস, রহমানের দাস, রহমানের গোলাম। আরেকটা নাম আমাদের দেশে অনেক জায়গায় আছে, শুনলে খুব দুঃখ হয়। ওই নামটা দইরা ডাক দিলে শিরকে আকবার, বড় শিরক হয়। যেই শিরক করলে বেহেশত হারাম, দোজখ ওয়াজিব। সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওই নামটা কি? অনেকে আমরা নাম রাখি রব্বি। এটা সমাজে এখন খুব বেশি চলে। আসেনি আপনাদের এলাকায়? নাম কি? রাব্বি। যত লোকে ডাকবেন শিরকের গুনাহ। রাব্বি শব্দের অর্থ হচ্ছে আমার রব, আমার প্রতিপালনকারী। আমার রবকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আলা। রবকে? রবকে। তো আপনি বলতেছেন রাব্বি, হে আমার রব। তাকে ডাকতেছেন রাব্বি, হে আমার রব। এজন্য যারা এই নামটা রেখে ফেলেছেন, এই নামটা আর কেউ, আপনারা এখানে যারা আছেন, কখনো ভুল ক্রমেও আপনার কারো নাম রব্বি রাখবেন না। দেখি কার কার কথাটা মনে থাকবে। রব্বি কারো নাম রাখবো না। যারা রেখে ফেলেছেন, পাল্টাইতে গেলে এফিডেভিট করতে হবে, এরপরে আপনার কত কি করা লাগবে, তারপরও ভোলা যায় না। তবে একটা টেকনিক করে ডাকতে পারেন, গোলাম রাব্বি, আব্দুর রাব্বি। গোলাম রাব্বি, আব্দুর রাব্বি, আমার রবের গোলাম, আমার রবের দাস, তাইলে গুনাহ হবে না। আব্দুর রব, গোলাম রাব্বি, আব্দুর রাব্বি। ঠিক আছে? আমরা অনেক সময় নাম রাখি সন্তানের, নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, কিন্তু আগে গোলাম শব্দ ব্যবহার করি। আছে না? নামটা কোনো আউলিয়ার বা কোনো নবীদের, কিন্তু আগে লাগাই গোলাম। আপনি মনে রাখবেন, মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ কোন নবীর গোলাম নয়, গোলাম হতেই পারে না। গোলাম একমাত্র আল্লাহর। আমরা আল্লাহর গোলাম আর নবীর উম্মত। আমরা আল্লাহর গোলাম আর নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মত। তাহলে আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ। আমি ঈমানের 5টি বিষয়ে কথা বললাম। আল্লাহ সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আরেকদিন অন্য কোথাও সাক্ষাতে।
তবে এতটুকু মনে রাখা লাগবে, আল্লাহ এক, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো পার্টনার নাই, সব আল্লাহর গোলাম, আল্লাহ একা মালিক। আল্লাহ আরশে আছেন, আরশে থেকে আল্লাহ সব কিছু দেখেন, শোনেন, বুঝেন, ধরেন, যা খুশি তাই করেন। আল্লাহর কাজে বাধা দেওয়ার কেউ নাই, আল্লাহর কাজের অংশীদার কেউ নাই। আমরা আরেকদিন কথা